বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে দেখতে পাচ্ছ চলে এসেছি পার্ক স্ট্রিট আর সেন্ট পলস ক্যাথিড্রাল গির্জায়। আজকে তোমাদের নিয়ে যাবো একদম আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ সেন্ট পলস ক্যাথিড্রাল গির্জা। তো এখানে আজকে কখন থেকে কটা অবধি খোলা থাকবে আর কেমন কি ভেতরে যীশু খ্রিস্টকে সাজিয়েছে সব তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার সাথে। বন্ধুরা আজকে 25 ডিসেম্বর, তোমাদের সকলকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভিডিও। তো এখন চলে এসেছি মেট্রো স্টেশনে আর এখানে মেট্রো যে টিকিট সেটাও কেটে নিয়েছি। তো স্টেশনে আসা মাত্রই দেখলাম যে মেট্রো সেটাও চলে এসেছে। তো আজকে যেহেতু 25 তারিখ, গন্তব্য পার্ক স্ট্রিট, তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো ময়দান মেট্রোয়ে নামলাম, এই হচ্ছে ডান দিকে ময়দান মেট্রো আর বাঁদিকে তোমরা একটুখানি হেঁটে আসলে এখানে পাবে সেন্ট পলস ক্যাথিড্রাল গির্জা, যেটা পার্ক স্ট্রিটের সবথেকে বড় এবং সবথেকে পুরনো গির্জা। তো এখানে দেখতে পাচ্ছ প্রায় 200 বছরের যে গির্জা সেটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর এখানে বর্ণনা করা হয়েছে। তো আজ 25 ডিসেম্বর বড়দিন, তাই জন্য দেখতে পাচ্ছ চার্চ উইল ক্লোজ অ্যাট 4 PM, অর্থাৎ 4টে অবধি আজকে খোলা থাকবে। আর এখানে দেখতে পাচ্ছ লাইন করে ঢোকানো হচ্ছে। তো মেন গেট দিয়ে প্রতিদিন তোমরা যেখানে ঢুকতে পাও সেখানে আজকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আজ ডান দিক দিয়ে খুব সুন্দর লাইন করে একের পর এক ঢুকতে দেওয়া হচ্ছে। আর আজকে কোনো টিকিটের সিস্টেম নেই, তোমরা বিনা টিকিটে আজকে ঢুকতে পারো। তো দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার সামনেই রয়েছে বন্ধ। তো এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ ব্যারিকেড দেওয়া আছে, এই হচ্ছে টিকিট কাউন্টার আজ বন্ধ। তো আজ বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিন। আর আজকে চলে এসেছি পার্ক স্ট্রিটের সবথেকে পুরনো 200 বছরের পুরনো গির্জা সেন্ট পলস ক্যাথিড্রালে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে সাজানো হয়েছে। আর যে সন্ধ্যেবেলা তোমরা যদি আসো এখানে লাইটিংটা দেখতে পাবে। তো এখন সকালবেলা এসেছি সেই জন্য লাইটিংটা পুরোপুরি দেখা যাচ্ছে না, বাট খুব সুন্দর সাজানো। দেখো এই হচ্ছে গির্জার চূড়া। তো দেখতে পাচ্ছ ওপরে স্টার রয়েছে আর ওপরে দুখানা দেখতে পাচ্ছ খুব সুন্দর ক্যাসেলের মাথায় যেমন থাকে ঠিক সেরকম রয়েছে। ঘড়ি রয়েছে, ঘড়িতে এখন 1:15 বাজে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজানো হয়েছে পুরো গির্জাটাকে। তো পুরো হোয়াইট দেখতে পাচ্ছ, পাথর দিয়ে তৈরি, অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ সাজানো। আর এখানে যে গির্জার জানলাগুলো দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ। তো একদম পুরনো আদলে তৈরি, ইংরেজদের হাতে তৈরি, খুব সুন্দর দেখতে পাচ্ছ। আর ওপরে যে ছাদের দিকের অংশগুলো দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ সাজানো। তো এই পাশে দেখতে পাচ্ছ একদম কালো কোষ্ঠী পাথরে তৈরি খুব সুন্দর একটি যোগচিহ্ন রয়েছে, অর্থাৎ প্লাস, অর্থাৎ খ্রিস্টানদের যেটা সাইন, সেটা খুব সুন্দর দেখতে পাচ্ছ গির্জাটা সাজানো। তো আজ 25 ডিসেম্বর অর্থাৎ বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিন, তাই জন্য দেখতে পাচ্ছ সেন্ট পলস ক্যাথিড্রাল গির্জা সবাই এসে পৌঁছেছে। একটু দাঁড়িয়ে আছে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে, পার্ক স্ট্রিটে অবস্থিত 200 বছরের পুরনো চার্চ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ, একদম পুরো হোয়াইট চারিদিকটা। আর এখানে দেখতে পাচ্ছ চারিদিকে প্রচুর মানুষ আনাগোনা। ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের যদি দেখাই দেখতে পাচ্ছ 25 ডিসেম্বর বড়দিন, তাই জন্য প্রচুর মানুষ এসেছে এখানে। তো এখন তোমাদের নিয়ে চলে এসেছি সেন্ট পলস ক্যাথিড্রাল গির্জার একদম ভেতরে, সাদা মার্বেল পাথরে তৈরি। আর ভেতরে যে কাঁচের কাজগুলো দেখতে পাচ্ছ সামনে গ্রিন কালার, ওগুলো খুব সুন্দর বেলজিয়াম কাঁচে তৈরি। আর চারিদিকটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ। তো প্রচুর দেখতে পাচ্ছ যিশুর সমস্ত জীবন সংক্রান্ত এবং জীবন কাহিনী সংক্রান্ত সমস্ত জিনিস দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর খোদাই করা রয়েছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে বসে প্রেয়ার করারও জায়গা রয়েছে। তো আস্তে আস্তে ভেতরে ঢুকছি, ভেতরটা দেখতে পাচ্ছ আরও সুন্দর, এখানে লাইট চেঞ্জ হচ্ছে। তো এই মুহূর্তে একদম ভেতরে চলে এসেছি, এখানে বসে তোমরা প্রেয়ার করতে পারো, প্রচুর চেয়ার রয়েছে আর ভেতরটা জাস্ট অসাধারণ। তো গির্জার ছাদটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে যে লাইট সেটা সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হচ্ছে, খুব সুন্দর জিনিস। আর সামনে দেখতে পাচ্ছ যীশু খ্রিস্টের আরাধনা করা হচ্ছে, তো খুব সুন্দর যীশু খ্রিস্টের এখানে ছবিও রয়েছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ গির্জার বাঁ পাশে খুব সুন্দর সুন্দর যে চার্চের সেগুলোর অংশ রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ যারা গির্জার তৈরির সাথে যুক্ত ছিলেন তাদেরও খুব সুন্দর এখানে মূর্তি খোদাই করা রয়েছে। আর তাদের বিভিন্ন কাহিনী দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর বর্ণনা করা রয়েছে। তো গির্জার ভেতরে ঢুকলে তোমরা ডান দিকে দেখতে পাবে যীশু খ্রিস্টের যে জন্মের কাহিনী আমরা বাইবেলে পড়েছি সেটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এখানে বর্ণনা করা হয়েছে। লাইটিংটা দেখতে পাচ্ছ খুব সুন্দর, এই হচ্ছে যীশু খ্রিস্ট। আর ভেতরে ঢুকতেই তোমরা যে প্রেয়ারের স্থানটা সেখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি বাক্স রয়েছে। আর বাক্সে দেখতে পাচ্ছ একটা সাইন আঁকা। এবার আস্তে আস্তে ক্যামেরা তোমাদের যদি উপরের দিকে দেখায়, এখানে দেখতে পাচ্ছ যিশুর জন্মের বিভিন্ন কাহিনী এবং খুব সুন্দর দেখতে পাচ্ছ যিশুর সারা জীবনে যিশু যে ইনভেনশনগুলো করেছিল যেগুলো আমরা বাইবেলে প্রত্যেকটা দেখতে পাচ্ছ এখানে ছবি সমেত খুব সুন্দর লেখা বর্ণনা করা রয়েছে, অসাধারণ। আর প্রচুর দেখতে পাচ্ছ বড় বড় মোমবাতি রয়েছে আর খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ এখানে যে প্লাস চিহ্নগুলো রয়েছে। তো যিশু যে কাহিনীগুলো এখানে লিখে গেছেন সেগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে। আর অসাধারণ চারিদিকটা খুব সুন্দর সাজানো দেখতে পাচ্ছ। ওপরেও দেখতে পাচ্ছ যিশুর বিভিন্ন কাহিনী, সেগুলো বর্ণনা করা রয়েছে চারিদিকে। তো ওপর থেকে তোমাদের দেখাই দেখতে পাচ্ছ বেলজিয়াম কাঁচের ওপর খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে কালারিং দিয়ে অসাধারণ সুন্দর যিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কাহিনী দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে। তো যীশু খ্রিস্টকে দেখতে পাচ্ছ এখানে ক্রুশবিদ্ধ করা হয়েছে আর সমস্ত জীবনে তার যা যা কাহিনী সমস্ত দেখতে পাচ্ছ এখানে আশেপাশে চারিদিকে বর্ণনা করা রয়েছে। এখানেও দেখতে পাচ্ছ পাথরের ওপর খুব সুন্দর খোদাই করা রয়েছে আর যিশুর জীবনে যা যা করে গেছে সমস্ত জীবন নিয়ে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে। তো খুব সুন্দর একটা ইউনিক জিনিস এটা। সামনে একটি প্রেয়ারের জায়গা রয়েছে, এখানে তোমরা ফুল, গোলাপ এবং মোমবাতি দিতে পারো এবং তোমাদের প্রেয়ার জানাতে পারো। এই মুহূর্তে সেন্ট পলস চার্চের ভিতরে আছে, আরাধনা করা হচ্ছে, প্রচুর মানুষের অসাধারণ যে লাইটিং সেটা দেখতে পাচ্ছ, তোমাদের যদি দেখাই দেখতে পাচ্ছ পুরো বেলজিয়ামের কাছে খুব সুন্দর সাজানো হয়েছে চারিদিকটা।
তো সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের মূল গেট থেকে তোমরা ঢুকলেই ডান দিকে দেখতে পাবে বড় মাঠ জুড়ে যিশুর জন্মের যে কাহিনী আমরা বাইবেলে পড়েছি খুব সুন্দর বর্ণনা করা রয়েছে। তার সাথে সারা মাঠ জুড়ে খুব সুন্দর সাজানো রয়েছে, যেহেতু আজ 25 তারিখ। আর এখানে প্রথমে তোমাদের যেটা দেখায়, তো যিশুর জন্মের বার্তা পেয়ে দেখতে পাচ্ছ জেরুজালেমবাসী এখানে হাতে উপহার নিয়ে এবং উট নিয়ে দেখতে পাচ্ছ যিশুর বাড়ির দিকে আসছেন। আর তারপরে তোমাদের যদি ক্যামেরাটা ঘোরাই তোমরা দেখতে পাবে, তো দেখতে পাচ্ছ এখানে গোয়ালঘর, এখানে দুজন দেবদূত রয়েছে দেখতে পাচ্ছ গোয়ালঘরের একদম মাথায়। তো ওনারা যিশুর যে জন্মের দৈববাণী সেটা আগেই বলে দিয়েছেন এবং খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ যিশুর মা মেরি রয়েছে আর এখানে যিশুর বাবা জোসেফ রয়েছে। এই হচ্ছে ছোট্ট যিশু জন্মগ্রহণ করেছে। তো পাশে দেখতে পাচ্ছ গরু রয়েছে, যেহেতু গোয়ালঘর খুব সুন্দর সাজানো দেখতে পাচ্ছ, একটি ঘর মতো করা হয়েছে। আর ডান দিকে তোমাদের যদি দেখাই, তো এখানে দেখতে পাচ্ছ যিশুর গ্রামের বাকি লোকেরা এখানে দেখতে পাচ্ছ ভেড়া চড়াচ্ছে আর তারাও এই নতুন খবর শুনতে পেয়ে ছুটে আসছেন। ব্যাকগ্রাউন্ডে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ, তার ঠিক ডান দিকে দেখতে পাচ্ছ যিশুর জন্মের যে কাহিনী আমরা পড়েছিলাম দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখানো হয়েছে। দেখতে পাচ্ছ যিশু জন্ম নিচ্ছে আর উপরে তারা উঠেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর। আর দেবদূতরা এখনো দেখতে এসেছেন এবং জেরুজালেমে সবাই দেখতে এসেছেন, সেটা খুব সুন্দরভাবে এখানে বর্ণনা করা হয়েছে। তো সেন্ট পলস ক্যাথিড্রালের চারিদিকে তোমরা খুব সুন্দর বাগান পাবে। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর বাগান রয়েছে এবং খুব সুন্দরভাবে সাজানো চারিদিকটা। আর সামনেই তোমরা দেখতে পাবে, তো এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ একটি জায়গা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ প্লাস চিহ্ন রয়েছে, খুব সুন্দর পাথর দিয়ে সাজানো। তো এখানে তোমরা মোমবাতি জ্বালাতে পারো। তো এই জায়গাটা হচ্ছে দ্য গার্ডেন অফ মেডিটেশন। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে যে বর্ণনা সেটাও এখানে করা রয়েছে। আর সামনে এখানে খুব সুন্দর মোমবাতির যে স্ট্যান্ড রয়েছে। তো যীশুখ্রিস্টের জন্মদিন বা যে কোনো দিন আসলে তোমরা এখানে মনের মতো মোমবাতি জ্বালাতে পারো। আজকে দেখতে পাচ্ছ টেম্পোরারি একটা জায়গা করা হয়েছে মোমবাতি জ্বালানোর জন্য। তো একদম দেখতে পাচ্ছ চার্চের ঠিক পেছন দিকটা যে মাঠটা রয়েছে সেখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ ছাতা করে খুব সুন্দর একটা ফুড কোর্ট মতো করা হয়েছে। আর এখানে তোমরা 50 রুপিস করে বিভিন্ন খাবার পেয়ে যাবে। তো খাবারের মধ্যে দেখো এখানে এগ রোল রয়েছে, এগ ডেভিল রয়েছে, তার সাথে চিকেন বিরিয়ানি এবং কেক রয়েছে। তো যেখানটা ফুড কোর্ট মতো করা হয়েছে অর্থাৎ চার্চের ঠিক ব্যাক পোর্শনটা, তো সেখানে দেখতে পাচ্ছ যে বড় মাঠটা রয়েছে সেখানে প্রচুর মানুষ একসাথে এসছে। আর কিছুজন দেখতে পাচ্ছ বাড়ি থেকে খাবার নিয়ে এসছে। তো যেহেতু আজ বড়দিন, তো প্রত্যেকে দেখতে পাচ্ছ ফ্যামিলি নিয়ে এসে এখানে খুব সুন্দরভাবে দিনটা উপভোগ করছেন। বন্ধুরা, সেন্ট পলস ক্যাথিড্রাল গির্জা এবং পার্কস্ট্রিটের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক সাবস্ক্রাইব করতে বলো না। তো ভাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।